মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করে, পাথর এই পাথর পথে চলিতে তোর ভিতর থেকে কান্নার আওয়াজ আসবে না? আল্লাহর কাছে দোয়া চেয়েছি তোর জবান খোলার জন্য, পাথর তোর ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসে? তুই কেন কাঁদিস আমাকে শোনা। আমি আল্লাহর পয়গম্বর নবী মুসা বলি, কাঁদিস কেন? নবী না বাবা জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাকের হুকুমে পাথরের জবান খুলে গিয়েছে, কথা বলতে শুরু করেছে। ও নবী মুসা, আমি গোলাম পাথর, আমি কাঁদি কেন আপনি আমাকে জানতে চান? আমার কান্নার কারণ আল্লাহ পাক আসমান বানিয়েছে, আল্লাহ জমিন বানিয়েছে, পাহাড় পর্বত আমার আল্লাহ সৃষ্টি করেছে। ও গো নবী মুসা, আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, সব কিছু পরিপূর্ণ করেছে। আল্লাহ ইমানদারগুলোকে দিয়ে জান্নাত পরিপূর্ণ করবে, অপরাধীদেরকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। ও নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ পাকের পয়গম্বর, আমার আল্লাহ জাহান্নামের দুটি খোরাক বানিয়েছে। মানুষ আর পাথর হলো, পাথর জাহান্নামের খোরাক, মানুষ হলো সেই জাহান্নামের খোরাক। আল্লাহ পাক পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে, পাথর দিয়ে জাহান্নামের আগুন উত্তপ্ত করবে। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে আছে, চারিপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুররা বসে আছে। হঠাৎ আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বয়ান করতে করতে একটি শব্দ শুনতে পেলেন। নবী সাহাবীদের ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোন শব্দ শুনেছো? হুজুর আমরা শব্দ শুনতে পেলাম। বাবারা বলতে পারো এটা কিসের আওয়াজ? বলতে পারো কি এটা কিসের শব্দ? আমার নবী পাকের সাহাবীরা বললেন, হুজুর আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না, আমরা বলতে পারি না। হুজুর আমাদেরকে শোনান। আমার নবী বললেন, বাবারা এটা হলো আমার আল্লাহ পাকের জাহান্নামের আওয়াজ। ও বাবা সাহাবীরা, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের ভিতরে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করেছে। সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে আজ ৭০,০০০ বছর সময় চলে গিয়েছে। জাহান্নামের গভীরতা ৭০,০০০ বছর সময় পার হয়েছে। হুজুর আল্লাহ পাক জাহান্নামের আগুন তৈরি করবে পাথর জ্বালিয়ে, জাহান্নাম তৈরি করেছে। হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল চলে যা, আমি আল্লাহ ১০০০ বছর ধরে পাথর দিয়ে জাহান্নাম জ্বালিয়েছি, আমার জাহান্নাম কেমন হলো দেখে আয়, আগুনের রং পাঁচা কেমন হলো দেখে আয়। আজ ১০০০ বছর ধরে জাহান্নাম জ্বলেছে। হযরত জিবরাইল সাল্লাম ১০০০ বছর ধরে জাহান্নাম জ্বলা, জাহান্নাম প্রদক্ষিণ করলেন। আর আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ১০০০ বছর জাহান্নাম জ্বলে 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 আগুন লাল হয়েছে, আগুনের রং পচা লাল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, জিবরাইল জাহান্নামের আগুন পাপীদের জন্য এখনো পরিপূর্ণ হলো না, ফের আবার ১০০০ বছর দ্বারা আবার ১০০০ বছর ধরে জানানো হলো ২০০০ বছর পরে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল এবার আবার জাহান্নামের আগুন কেমন হলো দেখে আয় না। হযরত জিবরাইল সাল্লাম আবার গেলেন, আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ জাহান্নাম দেখেছি, জিবরাইল আগুন কেমন হলো? হযরত জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ জাহান্নামের আগুনের লাল আভা পরিবর্তন হয়ে আগুনের চেহারা সবুজ হয়েছে, সবুজ হয়ে গিয়েছে। আল্লাহ কঠিন জাহান্নাম তৈরি হলো। আল্লাহ বলে, এখনো পাপীদের জন্য উপযুক্ত নয়, ফের জ্বালা, ফের জ্বালা, আবার ১০০০ বছর জ্বালানো হয়েছে। একটানা ৩০০০ বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে পাথর জ্বালিয়ে জ্বালিয়ে
3000 বছর পরে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে জিবরাইল এবার আমার জাহান্নাম কেমন হলো দেখে আয় না পাথর জ্বালিয়ে যে 3000 বছর ধরে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখা মাত্র আল্লাহ শহীদের দরবারে সেজদায় লুটিয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ 3000 বছর ধরে আপনার জাহান্নাম জ্বলেছে পাথর জ্বলেছে জ্বলে 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 জাহান্নামের আগুনের কালার রং পরিবর্তন জাহান্নাম এত কালো এত কালো এত কালো আল্লাহ হয়ে গিয়েছে হাতের দুটি আঙ্গুল যতটা পাশাপাশি জাহান্নামীরা যদি এতটা পাশাপাশি থাকে কেউ কাউকে দেখতে পাবে না আমার আল্লাহ বললেন জিবরাইল এবার আমার জাহান্নাম পাপীদের জন্য উপযুক্ত হয়েছে রাসূল বলেছে জাহান্নামে আগুনে পোড়া কোন চাদর জাহান্নাম থেকে একটা চাদর যদি বার করে আসমান ও জমিনের মাঝখানে টাঙিয়ে দেওয়া হয় ওই চাদরে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা থাকবে ওই তাপে গোটা জমিন তামা হয়ে যাবে সেই আযাবে একজন পাপী নিক্ষিপ্ত হবে পারবো কি সইতে আমরা এত কঠিন জাহান্নাম হযরত নবী মুসা কে ডেকে বললেন নবী মুসা আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করবে পাথর জ্বালিয়ে 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 আর সেই আগুনে আমার আল্লাহ পাপীদের শাস্তি দিবে হুজুর আমি জানি না আল্লাহ পাক আমাকে পাথর হিসাবে নিযুক্ত করেছে যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেয় জাহান্নামের আগুন বানানোর জন্য আমি পাথর আল্লাহর আযাব সইতে পারবো না আমি পাথর জাহান্নাম সহ্য করিতে পারবো না হুজুর আমি কাঁদি আল্লাহর জাহান্নামের ভয়ে পাথর কাঁদছে আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ যদি আমাকে নিক্ষেপ করে আমি পাথর জাহান্নাম সইব তাই হুজুর হযরত নবী মুসা কেঁদে ফেললেন অবাক ভাই দিনের পরে দিন বছরের পরে বছর সময়ের পর সময় আমার জাতির কাছে আমার কওমের কাছে কত দিনের দাওয়াত দিলাম জান্নাতের সুসংবাদ দিলাম জাহান্নামের কথা বললাম জাহান্নামের ভয়ে মানুষের অন্তর ফেটে পানি আসে না জাহান্নামের ভয়ে মানুষ কাঁদে না কেঁদেছে পাথর কাঁদছে পাথর মানুষের ভিতরে আযাবের ভয় নেই আযাবের ভয় আগুনের ভয় পাথরের ভিতরে আল্লাহ দরবারে হযরত নবী মুসা দোকানে হাত উঠালেন আর দোয়া চাইলেন আল্লাহ শত শত বছর ধরে আপনার জাহান্নামের ভয়ে পাথর কাঁদে আল্লাহ মানুষ কাঁদে না পাথর কাঁদে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ যে পাথর আপনার আযাবের ভয়ে কাঁদে আল্লাহ পাথরের জন্য জাহান্নাম হারাম করে দেন আল্লাহ পাক এই পাথরের জন্য আপনি জান্নাত সিদ্ধান্ত করে দেন আল্লাহ পাথরের নসিবে জান্নাত সিদ্ধান্ত করে দেন আল্লাহ দরবারে নবী মুসা দোয়া বাবা পৌঁছে গেছে আল্লাহ পাক নবী মুসাকে ডেকে বলে মুসা ওগো আমার কাইমুল্লাহ পাথর কেন কাঁদে কিসের জন্য কাঁদে সব আমি আল্লাহ জানি তুমি আমার কাছে যখন দোয়া করেছো আমি আল্লাহ পাক ওই পাথরের টুকরাকে জাহান্নাম থেকে নিষ্কৃত করে দিয়ে আমি আল্লাহ ওই পাথরকে জান্নাতি পাথর হিসাবে কবুল করে নিলাম জোরে বলুন যাও তোমার দোয়াকে আল্লাহ কবুল করে ওই পাথরের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে নবী দোয়া শেষ করলেন আয় পাথর আর কাঁদিস না কেন আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে আল্লাহ তোকে জান্নাতি পাথর হিসাবে নিযুক্ত করেছে আল্লাহ তোকে জাহান্নামী করবে না বলে দিয়েছে পাথরে কান্না শান্ত হলো ঠান্ডা হলো পাথর যখন শান্ত হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম নিজের কাজে বেরিয়ে গেলেন নিজের কাজ আদায় করে সমাধা করে সমাপ্ত করে ঠিক একই পথ দিয়ে ফিরে আসতে আস্তে আবার সে পাথরে কান্না
আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাথর আবার কাঁদছে কেন, আপনি জবান খুলে দেন পাথরকে আমি একটু জিজ্ঞাসা করি, কথা বলে জানতে চাই। নবী দোয়া কবুল হয়েছে, পাথরের জবান খুলে গিয়েছে। নবী জিজ্ঞাসা করছে, আয় পাথর, আল্লাহ তোকে জান্নাতি করেছে, জাহান্নামী বানাবে না, এরপরও কাঁদছিস কেন? এরপরও কেন কাঁদছিস? তুই জান্নাত পেয়েছিস মানে এটা তোর জন্য খুশির খবর, আনন্দের খবর, খুশ খবর। ও মুসলমান বাবার, পাথরে নবীকে ডেকে বলে, হুজুর ও নবী মুসা, तमाम জীবন আল্লাহর আযাবের ভয়ে কেঁদেছি, तमाम জীবন জাহান্নামের ভয়ে কেঁদেছি, গোটা জীবন আগুনে ভয়ে কেঁদেছি। আল্লাহ পাক আমাকে যেদিন পাথর হিসাবে নিযুক্ত করেছে, আমি সেই দিন থেকে গোটা জীবন ধরে পর্যন্ত জাহান্নামের ভয়ে কেঁদেছি। কোন দিনের জন্য আমার আল্লাহকে রাজি করার আশায় কান্নার সুযোগ পেলাম না, শুধু আযাবের ভয়ে কেঁদেছি। কোন দিনের জন্য আল্লাহ পাওয়ার আশায় কান্নার সুযোগ পেলাম না। আল্লাহ পাকের এত দয়া, এত দয়া, এত দয়া, হুজুর আর আমার কান্না বন্ধ হবে না। আগে তো কেঁদেছি আযাবের ভয়ে, আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি করেছে, আল্লাহ পাক আমাকে জান্নাত উপহার দিয়েছে। তাই মনের আনন্দে কাঁদি, আমার আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া, আমি শুধু কাঁদি যে আল্লাহ আমাকে আযাব থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়েছে। আমি সেই আল্লাহকে রাজি করার আশায় নতুন করে কান্না শুরু করেছি। আমার এই কান্না আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। পাথর নিজের কান্নাকে ভাগ করে নিলে অনেকে আমরা যারা পাহাড়ি এলাকায় বেড়াতে যাই, পাহাড় থেকে দ্রুত গতিতে ঝর্ণা পড়ে, আমরা ধরি, সেই ঝর্ণার পানি ধরি, খাই, আনন্দ পাই। ঝর্ণা হয় না, পাহাড় থেকে যে ঝর্ণার পানিগুলো খুব দ্রুত গতিতে ঝরে ঝরে পড়ে, ওটা হলো পাথরের কান্নার পানি, কান্নার পানি। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা ঘোরো বিশ্ব ভূমণ্ডল দেখো, আর তোমার রবকে তুমি তালাশ করো। কে তোমার রব? এমন পাহাড় কি করে হলো, কোথা থেকে আসছে এই ঝর্ণার পানি, পানিগুলো কি? তালাশ করো, তোমার রবকে পাহাড়ে পেয়ে যাবে, তোমার রবকে জঙ্গলে পেয়ে যাবে, তোমার রবকে গভীর মাটির গহীর নিচে তোমার রবকে পেয়ে যাবে, তোমার রবকে মসজিদের ভিতরে পেয়ে যাবে, তোমার রবকে তুমি তোমার অন্ধকার ঘরের কোণে তুমি পেয়ে যাবে। রবের সাথে সম্পর্ক তৈরি করো। সম্পর্ক আমরা করতে পারলাম না, সুযোগ পেয়েছি, হাসি তামাশা আনন্দ ফুর্তি কত কিছু করলাম বাবা, কোনো লাভ না। একটি কথা আমি প্রায় বলি যে সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে, বৃদ্ধ হয়ে কেমন হলে আয়না ধরে দেখো না। কবির ভাষা, কবির ভাষা। শিশুকাল আমার মুখটা দেখতে কত সুন্দর ছিল, এই মুখটা সবাই চুমা দিয়ে আনন্দ করত, চুমা দিত। যখন যৌবন কাল ফিরে এসে কত রকম রূপ চর্চা করতে শুরু করলাম, এই চেহারাটাকে, এই মুখটাকে। যেদিন বুড়ো হয়ে গিয়েছে, আজকে আয়নার সামনে দাঁড়ায়, সেই সুন্দর মুখটাকে কোথায় যায়? আজকে আমি দর্পণ আয়নার সামনে দাঁড়াই, কোথায় গেল আমার সে রূপ চর্চা, কোথায় গেল আমার সে বাহাদুরি, কোথায় গেল আমার সে রাহাজানি, সব হারিয়ে গিয়েছে। এবার যে রব তোমাকে দিয়েছিল সে রব কেড়ে নিয়েছে, যে রব তোমাকে ক্ষমতা শক্তি দিয়েছিল সে রব তোমাকে কেড়ে নিয়েছে, যে রব তোমার চোখের পাওয়ার দিয়েছিল, তোমার লেন্স চোখের শক্তি আল্লাহ সেই রব কমিয়ে দিয়েছে, যে রব তোমার দাঁতে চিবিয়ে খাবার শক্তি আর ক্ষমতা দিয়েছিল, তোমার রব সে দাঁতে দুর্বল করে দিয়েছে। এবার তুমি কি করবে বলো? দুনিয়ার ট্রিটমেন্ট দিয়ে চোখের গতি বাড়াবে, দুনিয়ার ট্রিটমেন্ট দিয়ে তোমার বুড়ো চামড়াকে আবার সতেজ করবে যুবকের মতো, আর পারবে না। তাই বলি, যখন যে হালাতটা যায় ওটাই ভালো মনে করে আসুন না, একটু আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। পৃথিবীর কে কি করে না করে, পৃথিবীর মুসলমান আমরা যারা মুসলিম, আমরা তো আমার আল্লাহকে স্বীকার করি না, করি।
আমরাই তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, তিনি এক, একক, ওয়াহিদ, আহাদ, তিনি হলেন লা শারীক আল্লাহ। আমি যখন আমার রবকে একবারে স্বীকার করেছি, সেই রবকে কেন তালাশ করব না নামাজের ভিতরে, সেই রবকে কেন তালাশ করব না তেলাওয়াত কোরআনের ভিতরে, সেই রবকে কেন তালাশ করব না আমার আখলাক আর আদর্শের ভিতর দিয়ে, সেই রবকে আমি কেন তালাশ করব না আমার উত্তম ব্যবহার আর ভালো চরিত্রের ভিতর দিয়ে, মানবিকতা আর মানবতার ভিতর দিয়ে আমি কেন সেই রবকে তালাশ করব না? কেন তালাশ করব না? এটাই আফসোস। তাই এতক্ষণ শুধু তওবার গুরুত্ব বোঝাতে আনুষঙ্গিক কিছু কথা বলে শুধুমাত্র বোঝাতে চেয়েছি আজ রাত হলো মুহররমের 10 তারিখের রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহকে যেটা বলবো খালেস অন্তর আল্লাহ সেটা আমার জন্য কবুল করবে, আল্লাহকে যেটা বলবো আল্লাহ সেটা আমার জন্য ক্ষমা করবে, আল্লাহকে যেটা বলবো আমার জন্য সেটা আল্লাহ আমার চাহিদা পূরণ করবে। মানুষ গ্রামে মানুষ মারা যায়, কবর খোঁড়ার একটা দল প্রত্যেকটা গ্রামে আছে না? প্রত্যেকটা কত কবর খুঁড়তে করতে কবরের উপর কবর পড়ে, কত কবর খুঁড়তে করতে হাড় হাড়ি পাওয়া যায়। একটা রেকর্ড কি আমরা আজ দেখাতে পেরেছি কোথাও যে কবর খুঁড়তে করতে একটা জ্যান্ত তাজা লাশ পাওয়া গিয়েছে? নসিবে নাই, শুধু হাড় পেয়েছে আর কিছু পেলাম না। কিন্তু আল্লাহ প্রেমিক যারা হয় তারা মরেও অমর। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ প্রেমিকদের আল্লাহ কবরে জিন্দা রেখে জান্নাতের খানা খাওয়ায়। সুবহানাল্লাহ, জিন্দা রেখে। তুমি যদি প্রকৃত মানুষ হতে পারো, আল্লাহ পাক রাসূল বলেছেন একজন ভালো ঈমানদারের জন্য ঈমানদারের গায়ের গোশত খাওয়া কবরের মাটি আর পোকার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। মানুষ দুনিয়াতে যেমন আরাম করতে তার চাইতে আরো ভালো সুখে আল্লাহ কবরে তোমাকে রাখবে, আরো বেশি ভালো আরামে আল্লাহ তোমাকে কবরে মাটিতে রাখবে। ভালো মানুষ তৈরি হও, কাউকে দেখিও না, দেখাও তোমার আল্লাহকে চোখের দুফোঁটা পানি, আর কিছু নাই, আর কিছু নাই। চোখের দুফোঁটা পানি আল্লাহর কাছে বড় প্রিয়। মহান আল্লাহ কোরআনে বলেছে, ও বান্দা বান্দা বলে না গো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জানিয়ে দিলাম, আমার আল্লাহ জানিয়েছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম 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 হাসো, বেশি পরিমাণ কাঁদো। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে কম হাসো বেশি কাঁদো। আল্লাহ পাকের দরবারে হাসির তুলনায় কান্না চোখের পানিটা বেশি প্রিয় হয়। হযরত ইমাম হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিছু কম বেশি প্রায় 96 বছর হায়াত পেয়েছিল। হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ বিছানায় যখন শুয়ে পড়েছে, মৃত্যুর জাখান্ডা মরণের জাকান্দানি যখন শুরু সম্মুখীন, ঠিক মরণ বিছানায় শুয়ে হযরত হাসান বসরি মুচকি 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 হেসে ফেললেন। মনের আনন্দে মরণ বিছানায় সে হাসছে। সাথীরা মুরিদেরা অবাক হয়ে গেল, হুজুর মরণের কষ্ট দুনিয়ার বড় কষ্ট, আর মরণের সময় আপনি মৃত্যু বিছানায় শুয়ে শুয়ে কেন হাসেন? তামাম জীবন কোনদিন আপনাকে হাসতে দেখলাম না। যখন আপনাকে দেখেছি ভারাক্রান্ত মন, হুজুর আপনাকে যখনই দেখেছি চোখ ভরা পানি আর কান্না। তামাম জীবন যাকে কোনদিন আমরা হাসতে দেখলাম না, হুজুর আপনি কেন মরণ বিছানায় শুয়ে শুয়ে হাসছেন? হযরত হাসান বসরি ডেকে বলেন, বাবা আল্লাহ পাওয়ার চেষ্টা করেছি সারা জীবন, জানি আল্লাহ পেয়েছি কিনা। জীবন অনেক ইচ্ছা ছিল একটু আনন্দ করবে, একটু হাসবো। যখন হাসতে যায় আযাবের কথা মনে হয়, যখন হাসতে যায় আনন্দ করতে যায় জাহান্নামের কথা মনে হয়। আর তখন ভাবি দুনিয়ায় হাসি তামাশা করছি, যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় তাহলে দুনিয়ার আনন্দ ফুর্তি সব বেকার, সব বেকার। তাই বেশি বেশি পরিমাণে কেঁদেছি, উদ্দেশ্য কিয়ামতের দিন যদি আল্লাহ হাসান বসরির মুখে একটু হাসি ফুটিয়ে দেয়, এই আশায়। হুজুর আপনি কেন মরণ বিছানায় কাঁদছেন? ও বাবারা,
হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে কোনো মুহূর্তে আমার জান কবজ করবে আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক আমার জান কবজ করার জন্য হযরত আজরাইলকে বললেন আমার হাসানের জানটা আরামের সাথে কবজ করো, আমার হাসান আমার প্রেমিক বান্দা। এই কথাটা শুনে আমি আল্লাহর প্রেমিক হতে পেরেছি, তাই মনের আনন্দে আমি হাসছি। সুবহানাল্লাহ, মনের আনন্দে হাসছি। ভেবেছি কোনদিন? ভাবিনি কোনদিন। পারবো কি আমরা মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহ পাকের দিদারে যেতে, মৃত্যুর সময় আনন্দ করতে করতে আল্লাহর দরবারে ফিরে যেতে? আমরা সেই মানুষ তৈরি হতে পারলাম না। কেন হতে পারি? মানুষ আসে যায়, শয়তান মরেনি, মানুষ মরেছে। শয়তান বাবা এখনো বেঁচে আছে, দুনিয়া কোনো ধ্বংস হয়নি, দুনিয়াতে এখনো বাবা আছে হায়াতে আছে, দুনিয়া শেষ হলো না, ইবলিস শয়তান শেষ হলো না। মহান আল্লাহ তার কোরআনে বলেছে ওয়ালা তাতাবিউ খুতুবাতিশ শাইতান, বান্দা বান্দি মানওয়ালারা শয়তানের হুকুম আহকাম পদাঙ্ক অনুসরণ করো না। কেন ইবলিস তো তোমাদের শত্রু, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদেরকে ধোঁকা দিবে। আমার আল্লাহ বলেছে অথচ দেখা গেল আল্লাহ পাকের আইন আমার কাছে মনোনীত, মনোপুত, মনোপছন্দ হলো না। ইবলিসি কার্যকলাপ আমার কাছে মনোনীত হয়েছে, মনের আনন্দে তৈরি হয়েছে। আমি যত আনন্দ করি ততই বেশি বন্ধু আমি পাই, যত আমি বেনামাজি হয়ে উশৃঙ্খলা করি ততই যেন আমার সাথীগুলো বেড়ে যায়। আমার কাছে একজন ভালো নামাজি বন্ধু নাই, আমার কাছে বাবা ভালো একজন আল্লাহওয়ালা প্রেমিক আমার কোনো বন্ধু নাই। আমার জীবনে যত বন্ধু করেছি সব দাতাল মাতাল বেনামাজি, আমার জীবনে যত বন্ধু করেছি কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, সব আল্লাহ ভোলা, সব নবী ভোলা। জীবনে যত বন্ধু করলাম সব তো বাবা ধর্ম ভোলা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছে বাবা মনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ পাক রাসূল বলেছে আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে তুমি বন্ধুত্ব করবে, যার সাথে তুমি চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছে তারা আচার আচরণ, তার স্বভাব চরিত্র সবই তোমার ভিতরে ঢুকবে, তোমার ভিতরে বর্তাবে। যার সাথে দুনিয়াতে তুমি বন্ধুত্ব করবে, কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। আজকে রাতে আমি কার সাথে দোয়া চাইবো? নবী বলেছে আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে ওঠা বসা করবে তার আচরণটাই তোমার। আজকে দিনে বন্ধুর অভাব আমার নাই। যদি আমি কোন বেনামাজির সাথে বন্ধুত্ব করি, দুনিয়াতে আমি কোন দাতাল বা মাতালের সাথে যদি আমি বন্ধুত্ব করি, একটু কি বলবেন? আমার একজন বন্ধু মাতাল, একটু মদ খেতে বলবে না? আমার বন্ধু যদি সুদখোর হয়, যদি আমার একজন বন্ধু বেনামাজি হয়, কোনদিন কি আমাকে নামাজ পড়তে বলবে? মাতাল তোমার বন্ধু করে তোমার হাতে মদের গিলাস ওঠাবে, সুদখোর তোমার বন্ধু হলে তোমার হাতে সুদের টাকা ওঠাবে, ঘুষখোর তোমার বন্ধু হলে তোমাকে ঘুষের কথাটা বলে বোঝানোর চেষ্টা করবে। আল্লাহ ভোলা যদি তোমার বন্ধু হয়, তোমাকে নোংরা পথে পরিচালনা করবে। আর কিয়ামতের দিন ওই মাতালের সাথে তোমার হাসর হবে, সুদখোরের সাথে হাসর হবে, বেনামাজির সাথে হাসর হবে, আল্লাহর দুশমন আল্লাহ ভোলাদের সাথে হাসর হবে। কিন্তু রাসূল বলেছে দুনিয়াতে তুমি যদি নামাজি আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করিতে পারো, ধার্মিক আল্লাহ প্রেমীদের সাথে বন্ধুত্ব করিতে পারো, তুমি যদি নামাজির সাথে বন্ধুত্ব করো, তোমার বন্ধু অন্তত তোমাকে নামাজের কথাটাও বলবে না। মাতাল যদি বলে অন্তত এক গ্লাস নে, আমার নামাজি বন্ধু বলবে মুসলমানের বেটা তুমি নামাজ পড়ো না, চলো না বন্ধু যাই মসজিদে নামাজ পড়ে আসি, তা তো অনেক ফায়দা আছে, বলবে না? নবী বলেছেন নামাজের সাথে বললে তুমি নামাজি হবে, মাতালের সাথে বন্ধুত্ব করলে মাতাল হবে। আল্লাহ বান্দাদের সাথে
সম্পর্ক করলে তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে আল্লাহ দুশমন তুমি তৈরি হয়ে যাবে ও বাবারা মনে রাখো কিয়ামতের দিন কেউ আল্লাহ ওয়ালাদের সাথে হবে কেউ আল্লাহ ওয়ালাদের সাথে হবে আল্লাহ ওয়ালার দল যেটা হবে সে দলের নাম হলো হিজবুল্লাহ যে দলটা হবে আল্লাহ পাকের দল আল্লাহ পাকের দলের নেতৃত্ব দিবে নবী আলাইহিমুস সালাম গণেরা নবী আদম থেকে নিয়ে নূহ নবীর কথা বলি শীষ নবীর কথা বলি হুদ নবীর কথা বলি সালেহ নবী দাউদ নবী সুলাইমান নবী ইব্রাহিম নবী যত নবী রাসূল আছেন সব হিজবুল্লাহ দল কিয়ামতের দিন আল্লাহ প্রেমিক পৃথিবীতে যারা হয়েছে আল্লাহ ওয়ালাদের সুগবর দুনিয়াতে যারা নিয়েছে মসজিদের সাথে সম্পর্ক যারা করেছে আল্লাহর কোরআনের সাথে জীবন যারা তৈরি করেছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাসরের মাঠে নবী আলাইহিমুস সালামদের সাথে তাদের ওঠাবে আল্লাহর দলে নেতৃত্ব দিবে নবীরা কিন্তু দেখতে পাওয়া যাবে ওই কিয়ামতের ময়দানে আরেকটি দল হবে যে দলের নাম হলো হিজবুশ শয়তান যে দলের নাম হবে হিজবুশ শয়তান যে দলটা হবে শয়তানের দল ইবলিসের দল যে দলের নেতৃত্ব দিবে আবু জেহেলের মতো মানুষ নমরুদ সাদ্দাত হামান কারুন ফিরাউনের মতো বিশ্বাসঘাতক বেঈমান কাফেররা তুমি যদি বেনামাজিকে মারা দাও আবু জেহেলের দ্বারে তুমি চলে যাবে আবু জেহেলের সাথী হবে মাতাল হয়ে কবরে যাও নমরুদের তুমি সাথী হবে সুদখোর ঘুষখোরকে কবরে তুমি চলে যাও সাদ্দাতের সাথী হবে হাজার চেষ্টা করে আমার জান্নাত পাবে না আমার রহম পাবে না আমার দয়া করুণা পাবে না আজ যদি তুমি মাতাল হয়ে যাও আজ রাত হলো আশুরার রাত আজ রাত হলো মুহররমের 10 তারিখের রাত আল্লাহর দরবারে তুমি কাঁদো আল্লাহর দরবারে চোখের পানি ঝরাও আল্লাহ পাকের নবী বলেছে বান্দা যখন কাঁদে দাঁড় করে চোখের পানি যখন ঝরায় আল্লাহ পাক বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা বান্দা তুমি কম হাসো বেশি পরিমাণ কাঁদো মানুষ যখন আল্লাহর ভয়ে কাঁদে আযাবের ভয়ে যখন কাঁদে জাহান্নামের ভয়ে যখন কাঁদে দাজ্জাল করে যখন চোখের পানি ঝরায় আল্লাহ পাক আমাদের চোখের পানিগুলো কুদরতি চোখে দেখতে পায় আর ফেরেশতাদেরকে লিখে বানায় ফেরেশতারা চলে যায় আমার বান্দা আমার আযাবের ভয়ে কাঁদছে বান্দা আমার জন্য আমার ভয়ে কাঁদে আমি আল্লাহ পাকের ভয়ে কাঁদে আমার রহম পেতে চাই আমার দয়া পেতে চাই আমার করুণা পেতে চাই চলে যা ফেরেশতা চলে যা আমার বান্দা যখন আমার দরবারে চোখের পানি ঝরিয়েছে আমার বান্দার চোখের পানি জানো জমিন স্পর্শ না করিতে পারে আল্লাহ পাক রাসূল বলেছে আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহর ভয়ে যখন চোখের পানি ঝরায় আল্লাহ পাক রহমতের ফেরেশতা বান্দা বান্দির দাড়ির নিচে থুতনির নিচে চোখের পানি জমিনে পড়ার আগে হাত দিয়ে তোমাদের চোখের পানি ফেরেশতারা ধরে নেয় জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ বান্দা তুমি যখন তোমার রবের দরবারে কাঁদো আমি আল্লাহর দরবারে কাঁদো আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে তোমাদের চোখের পানিগুলো ধরে আমার রহমতের ভান্ডার আমার করুণার ভান্ডারে তোমাদের চোখের পানিগুলো মওজুদ করে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ প্রেমিক চোখের পানি আল্লাহ পাক কেন তার দয়ার ভান্ডারে ফেরেশতা আমার পাককে মওজুদ করে রাখেন আল্লাহ পাকের নবী বলেছেন ও বাবা সাহাবীরা বাবারা ওই চোখের দুই ফোঁটা পানির কত মর্যাদা বাবা জানো না কিয়ামতের ময়দানে যদি তোমার হিসাবের দিনে বিচারের দিনে তোমার নেকি যদি একটু হালকা হয়ে যায় গুনার দিকটা যদি ভারী হয়ে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবে আমার প্রেমিক বান্দা ত্রুটি করে নেকির দিকে একটু কমে গিয়েছে তার চোখের পানি দু ফোঁটা চোখের পানি আমার রহমতের ভান্ডারে আমি আল্লাহ মওজুদ করেছিলাম ফেরেশতা ওর চোখে দু ফোঁটা পানি এনে সেই নেকির দিকে চাপিয়ে দেয় না আল্লাহ রাসূল বলেছে যদি তোমার মতিমান আল্লাহর নেকির দিকে কমে যায় তোমার দু ফোঁটা চোখের পানি নেকির পাল্লায় চাপিয়ে আমার আল্লাহ গুনাহকে হালকা করে দেবে ও বাবা সাহাবীরা বাবারা
চোখের পানি কত দাম, কত মর্যাদা বাবা জানো না, জানো না। আমার আল্লাহ যে জাহান্নাম 3000 বছর ধরে জ্বালিয়ে 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 কালো কাদাকার কুসরি বানিয়েছে রে। আল্লাহ পাকের নবী বলেছে জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য দুনিয়ার সব পানিগুলো যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামকে ঠান্ডা করার জন্য সব পানিগুলো এক মুহূর্তে শুকিয়ে যাবে। আল্লাহ জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা, দুনিয়ার সব পানি দিয়ে যে জাহান্নামের আগুন ঠান্ডা করা যায় না, তোমাদের চোখের দু ফোঁটা পানি যদি আল্লাহর জাহান্নামে ফেলে দেওয়া হয়, চোখের দু ফোঁটা পানির বরকতে আল্লাহ পাকের গোটা জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। কার কাছে কাঁদবে? কাঁদো, তোমার রবের দরবারে কাঁদো। আজ হলো কান্নার রাত, প্রতিদিন আসবে, কিন্তু মুহররমের 10 তারিখের রাত প্রতিদিন আসবে না। আসবে প্রতিদিন আসবে না। এটা চোখের পানি কবুলিয়াতের রাত, দুআ কবুলিয়াতের রাত, মনস্কামনা পূরণ হওয়ার রাত। আল্লাহর কাছে আসুন আমরা সবাই মিলে কাঁদি। স্বামী স্ত্রী এক বিছানায় বসে রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলি, আমার অভাব, অনাটন, আমার দুঃখ কষ্ট কি আমার আছে, কাউকে বলবো না, বলবো আমার আল্লাহকে। আমরা তো শুনেছি দিল্লির শাহেনশাহ ছিল বাদশাহ শাহজাহান। যে বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ তৈরি করলেন জান্নাতের নকশায়, অনেক গল্প সব জায়গায় থাক। বাদশাহ শাহজাহানের দরবারে এক ফকির এসেছেন একটু ভিক্ষা করতে। এসে দেখে শাহেনশাহ বাদশাহ শাহজাহান দরবারে নাই। কর্মচারী দরবারে যারা আছে, রাজকর্মচারী, তাদেরকে জিজ্ঞাসা করলেন শাহেনশাহ কোথায় গিয়েছে? বলে জামে মসজিদে গিয়েছে, নামাজ পড়তে বা মসজিদে গিয়েছে। ফকির গুটি 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 পায়ে মসজিদে চলে গেল, দিল্লি যায়। যে দেখে বাদশাহ শাহজাহান মসজিদের এক কোণে বসে দুটো হাত উঠিয়ে ঝরঝর 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 করে চোখের পানি ফেলছে। ফকির ভাবছে গোটা দেশের বাদশাহ শাহজাহান, যার অর্থ ভান্ডারের অভাব নাই, সব কিছুতে পরিপূর্ণ, এরপরও ভিক্ষা করছে কার দরবারে? হাত উঠিয়ে। আমি ফকির মানুষ, দিল্লির মাটিতে 40টা বছর ধরে ভিক্ষা করছি, কই কোনোদিন তো কাকুতি মিনতি করি, কেউ দিয়েছে কেউ দেয়নি, কেউ দিয়েছে কেউ দেয়নি, কেউ কাঁদি। এই চিন্তা ভাবনা করছে। বাদশাহ শাহজাহানের দোয়া শেষ হয়ে গেল। পাশেই দেখা ফকির দাঁড়িয়েছে। ফকির সাহেব কোনো কথা না বলে নিচে নেমে যাচ্ছে। বাদশাহ শাহজাহান বলল, দাঁড়াও। বাদশার আদেশ, দাঁড়িয়ে গেল। কি খবর? কি? হুজুর, আমি একজন ফকির মানুষ, আপনার কাছে এসেছিলাম। কেন? বলছে হুজুর, আমি আপনার দরবারে এসেছিলাম একটু ভিক্ষা করতে, কিছু চাইতে। আমি ভেবেছিলাম যে দিল্লির মাটিতে আমার মতো এত বড় ভিখারি অভাবী আর কেউ নাই, কিন্তু আমি এখন দেখছি আপনি আমার চাইতে আরো বড় ভিখারি, আরো বড় ভিখারি। আপনার মানসিকতার পরিবেশ দেখে আর চাইতে মন চাইলো ফিরে যাচ্ছে। কেন? বলছে হুজুর, আমি দিল্লির দরবারে, দিল্লির মাটিতে 40 বছর ধরে ভিক্ষা করছি, আজ আমার অভাব কাটেনি। সারা জীবন আমি মানুষের কাছে চেয়েছি, কোনোদিন কাঁদিনি, কেউ দিয়েছে কেউ দেয়নি, কিন্তু জীবনে কোনোদিন আমি আমার আল্লাহর কাছে চাইনি, শুধু চেয়েছি মানুষের কাছে। তাই আপনার দুআ, চোখের পানি আমার টোটাল জীবনের রূপ পরিবর্তন করেছে, যে মানুষ কখনো মানুষের চাহিদা পূরণ করতে পারে না। তাই আজ থেকে নিয়াত করলাম, আপনার এই মানসিকতা, মানবিকতা দেখে জীবনে যদি চাইতে হয়, জীবনে যদি কাঁদতে হয়, আর জীবনে যদি ভিক্ষা করতে হয়, দুনিয়ার দরবারে ভিক্ষা করব না, আগামী দিন থেকে ভিক্ষা চাইবো আমি আমার আল্লাহর দরবারে। আরেকটু মহব্বত করে বলুন, তোমার অভাব 10ই মুহররমের তোমার রবকে বলো, তোমার দুঃখ তোমার আল্লাহকে বলো, তুমি রোগে আক্রান্ত তোমার আল্লাহকে বলো, তুমি বিপদে মুসিবতে আছো সব তোমার আল্লাহকে বলো, কারোর বলতে হবে না। আপনি আমাকে বলবেন আমি একটা হাউতাস করলাম, আফসোস করলাম, বড় 10টা টাকা দিলাম, কিন্তু আপনার রোগের ভাগ নিতে পারবো না, কেউ কারো ভাগ নিতে পারবো না। আমার আল্লাহ তার কুদরতি খাজনা থেকে 1 জাররা পরিমাণ রহম যদি আমার প্রতি দিয়ে দেন,
কঠিন মুসিবত থেকে ওই অতটুকু ঔষধ আমার জন্য সেবার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে আসুন সবাই মিলে এই রাতকে হেলায় অবহেলায় নষ্ট না করে আমরা আল্লাহর দরবারে কাঁদি। আমি আমার আল্লাহকে ডেকে বলি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার যেমন তোমার গোলামের অভাব নাই, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমি যেমন তোমার এক গোলাম, तमाम পৃথিবীতে এরকম লক্ষ কোটি কোটি তোমার গোলাম আছে, তোমার দাস আছে, কিন্তু আল্লাহ তুমি তো একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে শুধুমাত্র এক বিষয় বোঝাতে চেয়েছি, আসুন না শুধুমাত্র আল্লাহর কাছে একটু তওবা, আত্মকে মুহররমের রাত ইমাম হাসান হোসেন হুজুরদের কাছে শুনেছেন, আরো শুনবেন অনেক কথা, কিন্তু মূল গল্প হলো এই রাত হলো শুধু সোনার রাত নয়, এই রাত হলো আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ফেলা, পানি ফেলা। যখন আমি যখন আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, আমার কিছু চাওয়া লাগবে না, আমার যখন যেটা চাহিদা আল্লাহ পাকের তরফ থেকে অটোমেটিক চলে আসবে। উদাহরণস্বরূপ একটা দৃষ্টান্ত দিচ্ছি, আমার গ্রামে ঘুমিয়ে আছে মুজাহিদে মিল্লাত হুজুর ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার গ্রামে ঘুমিয়ে আছে। হুজুরের একমাত্র কলিজার টুকরা সন্তান, হুজুরের একটাই ছেলে, এই গত 5 দিন আগে ইন্তেকাল করেছেন, 80 বছর বয়স, 5 দিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। তো যে কথা বলতে চেয়েছি, হুজুর দৌলত ঘরে বসে আছে, হুজুর দরগাপুরে দৌলত ঘরে বসে আছে, কাছে টাকা পয়সা নেই, আবার এদিকে বাচ্চা কাচ্চা আছে, ঘরে চালও নেই, ডালও নেই, দুপুরে রান্না করবে কিচ্ছু নেই। তো বিবি ঘর থেকে দৌলত ঘরে এসে বলছে, আপনি বসে আছেন, দুপুরে রান্না বান্না করব, বাচ্চারা খাবে, খোলা পোতায় যান, বাজারে যান, বাজার করে নিয়ে আসুন। কিন্তু হুজুরের কাছে যে পয়সা করে নেই, এটা তো বিবিকে বলতে পারছে না, নিজের দুর্বলতা প্রকাশ করতে পারছে না। যেটা বলার দরকার, ঠিক আছে যাও দেখছি, যে এরকম আমরা ব্যবহার করি, কোন একটা কথা হুজুর এরকম একটা কোন কথা, ঠিক আছে যাও ঘরে যাও দেখছি। হুজুর চুপ করে বসে আছে, কাছে পয়সা তো নেই, বাজারে যাবে কি করে। বেশ কিছুটা সময় পার হতে না হতে হঠাৎ করে দেখা গেল একটা গরুর গাড়ি, এখন তার গরুর গাড়ি নাই, তখন ছিল এক গরুর গাড়ি বোঝাই করা খাদ্য করা, এক গাড়ি খাবার মাল, বিভিন্ন খাবার, এক গাড়োয়ান এসে চালাতে 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 হুজুর দরগাপুরীর দৌলত ঘরের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। গাড়োয়ান জিজ্ঞাসা করছে, এটা কি দরগাপুরীর ঘর, এটা কি দরগাপুরী সাহেবের বাড়ি? হুজুর নিজেই বলছে, হ্যাঁ বাবা। বলছে, এগুলো নামিয়ে নেন। বলে, কে দিয়েছে? বলছে, এগুলো সব দরগাপুরীর মালিক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, কে পাঠিয়েছে? বলছে, দরগাপুরীর মালিক পাঠিয়েছে। মালিক কে? হুজুর দরগাপুরী সব মালগুলো নামিয়ে নিলেন, সব নামিয়ে নিলেন। নামিয়ে বিবিকে ডেকে বলছে, ও বিবি, এই লাও খাও, কত খাবে খাও, সব সময় খাবো 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 খাও। বিবি আর কিছু বলতে পারে না, আগে বলছিল বাজার নেই, ঘরে চাল না নেই, বিবি বকে এবার খাও খাও খাবে, চাল আছে, আটা আছে, ডাল আছে, তেল আছে, কি খাবে খাও। তো কোনো কথা না বলে দুপুরের জন্য যতটুকু প্রয়োজন সেই মালগুলো নিয়ে তার থেকে চলে গেল। দুপুরে যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু খাবার নিয়ে ভিতরে চলে গেল। বাকি এক গাড়ি মাল মানে দৌলতঘর ভর্তি, বাকি যত মাল ছিল এক গাড়ি মাল, সব মালগুলো গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাতে যে কি রান্না করবে অতটুকু আর রাখলো না, সব দান করে দিয়েছে। রান্না বান্না করে এসে দৌলতঘরে হুজুরকে ডাকতেছে, দেখে আর কিছু নেই। হুজুর সে খাদ্য করা গুলো কোথায়? বলছে, বিবি সব গরিবদের দিয়ে দিয়েছে, শুধু আমি একা খাবো, সবাই একা। বলছে, আপনার কোনো খেয়ে কাজ আছে? মোটে ছিল না, কেউ একজন দিয়েছে, রেখে দেওয়ার দরকার ছিল, আপনি কিছুটা রাখবেন, সব দিলেন। ও তো দরগাপুরী বলল, বিবি বিবি তুমি জানো না, আমি দরগাপুরী, আমার দায়িত্ব আর আমার কাজ হলো আমার মালিককে খুশি করা। দরগাপুরীর কাজ হলো মালিককে রাজি করা। দরগাপুরী কখন কি খাবে না খাবে, কখন কোন চাহিদা পূরণ করতে হবে না হবে,
ওটা দরগাপুর চিন্তা নয়, আমি আমার মালিককে যত রাজি করব ততই আমার মালিক আমার সব চাহিদা পূরণ করবে। আমি রাতে কি খাবো না খাবো ওটা দরগাপুরের চিন্তা নয়, ও চিন্তা দরগাপুরের মালিক আমার আল্লাহ। মুমিন তৈরি হও, ভালো মানুষ তৈরি হও। রাতে তুমি কি খাবে, কোথা থেকে আল্লাহ পাইয়ে দেবে তুমি বুঝতে পারবে না। ওদাস কষ্টের কাছে তোর কাছে তোর কাছে আছে, বাপের কাছে টাকা চাইছো না, এই ভাইয়ের কাছে টাকা চাইছো না, এর কাছে টাকা চাইছো না, এই দুবিধে চাল সবার কাছে চালাম। কোনদিন নামাজের বিছানাটা ফেলে আমার আল্লাহর কাছে কি চেয়েছে, আল্লাহ কেউ তো দিল না, আল্লাহ তুমি দাও বলেছে কোনদিন বলি। সবার কাছে আমার হাত হাতি, দুর্ভাগ্য কপাল আমার আল্লাহর দরবারে হাত হাততে গেলে আমাদের বড় লজ্জা লাগে, অনেক কষ্ট হয়। আজকে দিনে যদি হাত তুলতে যদি লজ্জা লাগে, কিয়ামতের দিন কোটি 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 বান্দা বান্দির সামনে যখন আল্লাহ আমাকে তাড়িয়ে দিবেন, সেদিন আমার লজ্জাটা রাখবো কোথায়? ভাববো না তো। ও মুসলমান, আমি তো বাবা আর আলোচনা বাড়াতে চাই না গো, শেষ কথা এতটুকু মাথায় রাখো। আমি আপনাকে আলোচনা করতে করতে বলেছিলাম আমার রাসূলুল্লাহ হলেন নিষ্পাপ, এরপরও দৈনন্দিন 70 থেকে 100 বার করে তওবা করেছে। এর ভিতরে যদি বাবা যায় আমার নবীর কত দুঃখের দিন, কত কষ্টের দিন গিয়েছে, এমন দিন সবাই পার হয়েছে সংসারে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হাড়ি উনানে ওঠে না। কত কষ্ট গেছে, 4 দিন 5 দিন খাওয়া হয়। হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন 3 দিন না খাওয়া, 3 দিন খাওয়া নাই। ও মুসলমান আমার, 3 দিন বাচ্চারা যখন না খাওয়া, খাতুন জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বলেন, হুজুর চুরি যান মদিনার বাজারে চুরি যান। বাচ্চারা কান্নাকাটি করে আর ভোকা খোদা তাআলা যন্ত্রণা আত্মশৈলে পারে না, সহ্য করতে পারে না। হুজুর আমার সোনার বাচ্চা হাসান হোসেনের জন্য কিছু টাকা খাবার কিনে আনুন। হযরত আলী বলছে, বিবি পয়সা কি করব, কিচ্ছু তুই নেই, আমার বাচ্চারা তিনটে চারটে দিন না খাওয়া, আমিও তো না খাওয়া, বিবি তুমিও তো না খাওয়া, কি করব, কিচ্ছু নাই, কি হবে? হযরত আলী যখন বলেছে, বিবি আমার কাছে কেনার মতো অর্থ নাই, খাতুন জান্নাত হযরত ফাতেমা ঘরেতে বাবা চলে গিয়েছে, নিজের আপন ঘরেতে প্রবেশ করে ঘরের ভিতর থেকে গায়ে একখানা চাদর বান করেছে। একটি চাদর বান করে বলে, প্রাণের স্বামী ওগো নবী পাকের জামাতা, এই চাদরটা বাজার আমাকে দিয়েছিল, দেবার মতো খোরা কিছু নাই, চলে যা আমার চাদরটা নিয়ে মদিনার বাজারে চলে যান। চাদর ছাড়া ঘরে দেওয়ানো কোনো সম্বল কিছু নাই, মদিনার মাটিতে মদিনার বাজারে চলে যান। মদিনার বাজারে দিয়ে আমার চাদরটা বিক্রি করে দেন, আমার চাদর বিক্রি করে দেন, যা 2 পয়সা হয় চাদর বিক্রি করে ওই পয়সাগুলি দিয়ে আমার সোনার বাচ্চাদের জন্য খাবার কিনে আনুন। কত ভাব, গায়ের পোশাক বিক্রি করে বাচ্চাদের খাওয়া, পোশাক বিক্রি করে বাচ্চাদের খাওয়া, কি কষ্টের দিন গিয়েছে, কি কষ্টের দিন গিয়েছে। ও মুসলমান আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুন জান্নাতের গায়ের চাদর নিয়ে মদিনার বাজারে চলে গিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু মদিনার বাজারে বাবা চলে যায়, আর মদিনা বাসীদেরকে ডেকে বলো, মদিনার
মদিনার মানুষেরা, ও মদিনাবাসীরা, আমি আজ হলাম আজ তোমাদের বাজারের দোকানদার। কে আছো তোমরা আমার দোকানের খরিদ্দার সাজবে? আমার খাতুনে জান্নাত, আমার বিবি ফাতেমার গায়ের চাদর বিক্রি করব। আমার চাদরটা যদি কেউ তোমরা কিনতে পারো, আমার চাদর বিক্রি করে আমার সোনার বাচ্চা হাসান হোসেনের জন্য কিছু খাবার নিয়ে যাব। আজ কয়েকটা দিনে বাচ্চাগুলো না খাওয়া পড়ে আছে। ও মুসলমান আমার, হযরত আলী চাদর নিয়ে যাইনা বাবা দাঁড়িয়ে গিয়েছে। এক খরিদ্দার এসে বলে, হুজুর যদি আপনার বিবি ফাতেমার চাদরটা আমার কাছে বিক্রি করে, আপনার চাদরের বিনিময় আমি আপনাকে 6 দিরহাম 6 টাকা আমি আপনাকে দিতে পারি। সুবহানাল্লাহ। হুজুর চাদরটা আমাকে দেবেন 6 টাকা দেব। বলে দেন। তাই দেন। চাদর দিয়ে দিলেন, হুজুরকে 6 টাকা দিয়েছে। টাকাটা নিয়ে যে আলীর কাছে কোনো পয়সা ছিল না, এখন 6 টাকা চাদর বিক্রি করে 6 টাকা মালিক কি করবে? ভাবছে পয়সা নিয়ে কি করি, কোথায় যাই, বাড়ি যাব না কি করব, এই ভাবছে। ভাবতে 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 না কোথাও যাও না, সোজা রাসূলের দরবারে যাই। ব্যাপারটা সব আমার নবীকে বলবো। আমার রাসূল যে খাবারগুলো আমার বাচ্চাদের জন্য কিনতে বলবে, সেই খাবারগুলো কিনে নিয়ে যাও, বাচ্চাগুলো না খাওয়া। সেই 6 টাকা হাতে করে নিয়ে মসজিদে নববীর দিকে গুটি পায়ে আগাচ্ছে। কয়েক কদম যেতে না যেতে পথের উপরে এক অভাবী অসহায় ফকির দাঁড়িয়ে আছে। বাবা, ও নবীর জামাত হুজুর, 3টে দিন না খাওয়া, কিছু দেবেন আমাকে? বড় কষ্টে আছে, কিছু দেবেন? হযরত আলীর কাছে ছিল কত টাকা বললাম? 6 টাকা। হুজুর সেই 6 টাকা থেকে 2 টাকা দান করে দিলেন, ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা হলি নিজে না খেয়ে মরতে সহ্য এরকম বলবো। কত ফকির আসে, সব সময় আসে, কত রকম বাহানা শোনায়, কত রকম কথা বলি। প্রাণপ্রিয় দস্তগীর মাহবুব সুবহানে কিতাবে রব্বানি গাউসে সামদানি গায়স শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে আছেন। এক অভাবী মানুষ এসে হুজুর করতে, হুজুর কিছু একটু দেন। হুজুর কোন একটা ছলনা দিয়ে বললেন যে বাবা এক্ষুনি হবে না, এখন হবে না, পরে আসে। এরকম একটা কথা আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম এসেছে। আব্দুল কাদের, পৃথিবীতে আমার লক্ষ কোটি বান্দা বান্দী, কেউ আমাকে মানে কেউ মানে না। হাজার অপরাধ করার পরেও আমি আল্লাহ আমার ভান্ডারের মাল খাওয়া থেকে কাউকে বিরত রাখিনি, সব দিই। আমার খাদ্য থেকে কেউ মাহরুম হয় না। তুমি আমার বান্দাকে ফিরিয়ে দিয়েছো, আমি আল্লাহ তাআলাকে ফিরিয়ে দিই। আমাদের খাওয়ানোর মালিক কে? যারা বলে নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন, এদেরকে সব বেঈমান হোক ঈমানদার হোক, এক কথায় সকলের রিজকের মালিক হলেন আমার আল্লাহ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বেঈমান, কাফির, ঈমানদার আমি আল্লাহ কাউকে ফেরাই না, আমার গোলামকে তুমি কেন ফিরিয়ে দিয়েছো? হুজুর 2 টাকা দিয়ে দিলেন। হযরত আলীর কাছে আছে কত? 4 টাকা নিয়ে বাবা মদিনার মসজিদে নববীর দিকে আমার রাসূলের দরবারের দিকে এগিয়ে যায়। কয়েক কদম যেতে না যেতে আবার একজন ফকির মানুষ, অভাবী মানুষ দাঁড়িয়েছে। হুজুর বড় ক্ষুধার্ত, আমায় কিছু দেন। অযোধ্যার থেকে আবার 2 টাকা দিয়ে দিয়েছে। হুজুরের কাছে আছে মাত্র 2 টাকা। 2 টাকা এভাবে এই 2 টাকা নিয়ে আমি আমার নবীর দরবারে যাব, নবীকে সব বলবো। এই চিন্তায় কয়েক কদম যেতে না যেতে আবার এক ফকির এসে বলে, হুজুর আমায় কিছু দেন। সেটাও দিলেন। হুজুরের কাছে কত আছে? আর 1 টাকা। 2 টাকা 2 টাকা 2 টাকা করে 3 ফকিরকে দিয়ে দিলেন। চাদর বিক্রি করা চাদরে পয়সা দাম হয়ে গেল। বাড়িতে কিছু নাই,
হুজুরের কাছে আমার কিছু নাই। হযরত আলী অবাক হয়ে গেল। হুজুর যখন দান করতে গেলেন তখন বাচ্চার কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না, বাচ্চাদের পেটের খোদার কথা মনে পড়ে না। যেই না সব দিয়ে দান করেছে এবার ভাবে আহারে আমি তো আমার নবী দরবারে ছিলাম, এবার খালি হাতে আমি কি করে যাব? আমি আমার রাসূলকে কি বলবো, কি বলে বোঝাবো? না না না, আর আমার নবী দরবারে যাব না। সব কথাগুলো আমার বিবিকে বলবো, আমার ফাতেমাকে বলবো। বলে যদি ঘরে আর বিক্রি করার মতো কিছু থাকে ওটা বিক্রি করে আমার সোনার বাচ্চাদের খাবার নিয়ে যাব। এই চিন্তায় হযরত আলী পথে ফিরে চলটা পথে বাড়ির পথে রওনা হয়েছে। বাবা বাড়ির পথে রওনা হয়েছে। চলিতে 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 প্রতিমধ্যে একজন মানুষ একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ঘোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর দাঁড়িয়ে আছে। কে বাবা? বলছে হুজুর আমি একজন পথিক, এই ঘোড়াটা বিক্রি করব, আমার ঘোড়াটা কিনে নেন। হুজুর কাছে কত টাকা আছে? আমি ঘোড়া বিক্রি করব, আমার ঘোড়াটা আপনি কিনেন। বলছে বাবা আমি ঘোড়া কিনবো না, আমার তো প্রয়োজন নাই। বলে আপনাকে কিনতে হবে, আপনাকে ছাড়া অন্য কারো কাছে বিক্রি করব না। বলছে বাবা আপনার ঘোড়া কত টাকা দাম? তোদের 40 টাকা। কত বলেছে? 40। হযরত আলী বলছেন বাবা আমার কাছে তো 40টা পয়সা কিচ্ছু নেই, আমি কি করে নিব? দিতে পারবো না, কিচ্ছু নেই। হুজুর ঘোড়াটাকে নিতে কবি ঘোড়া 40 টাকা দাও, তবে আমি আপনাকে একটা কাজ করতে পারি, ঘোড়া আমি আপনার কাছে বাকিতে বিক্রি করব। ঘোড়া যদি আপনার প্রয়োজন না হয় ঘোড়াটা নিয়ে মদিনার বাজারে চলে যান, মদিনার বাজারে বিক্রি করে দেন। মদিনার বাজারে বিক্রি করে দেন, যে টাকায় বিক্রি হোক না কেন ওর থেকে আমার টাকাটা আপনি আমাকে ফিরিয়ে দিয়ে আপনি ঋণ পরিশোধ হয়ে যাবেন, আমার 40 টাকা দিয়ে দিবেন। হযরত আলী বাকিতে 40 টাকায় ঘোড়া কিনে নিয়ে সোজা বাবা মদিনার বাজারে চলে গেল। ও মদিনাবাসীরা, ও মদিনার মানুষেরা, আমি আলী আবার তোমাদের বাজারের দোকানদার হয়েছি, কে কিনবে বলো না? আমার ঘোড়া বিক্রি করব আমি, আমার ঘোড়াটা কে কিনবে বলো না? যেইটা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে এক খরিদ্দার এসে বলে হুজুর যদি আপনার ঘোড়াটা আমাকে বিক্রি করে দেন আমার কাছে, আপনার ঘোড়ার বিনিময় আমি আপনাকে 100 টাকা দিতে চাই। আরেকটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হইনি। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ তাহলে একজন ভালো মানুষের আচার আচরণ কাজ কর্ম কথাবার্তা ওঠা বসা চলা ফেরা খাওয়া পেওয়া উভয়টা সবটাই তো ভালো হবে। কিন্তু আল্লাহ আমাকে ভালো বলেছে, আমার কর্ম আমাকে খারাপ করেছে। আল্লাহ আমাকে ভালো বলেছে, আমার ব্যবহার আমাকে খারাপ করেছে। আল্লাহ আমাকে ভালো বলেছে, অথচ আমার আচরণটাই আমাকে খারাপ বানিয়ে আমাকে ভ্রষ্ট করেছে। কি ফায়দা পেলাম, কি লাভ আমি আপনাকে পেলাম একটু বলুন। আজকের রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত নসিহত উলামাদের কাছে শুনে আমরা সব বাড়িতে চলে যাব, কিন্তু নিজের পরিবর্তন আমি আপনি ঘটালাম কি?
নিজের পরিবর্তন ঘটালেন কি? ছোট্ট একটা দৃষ্টান্ত, ছোট্ট একটি ইতিহাস বলি। তৎকালীন জামানার দেশের বা জগতের শ্রেষ্ঠ আলেম ছিল হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার জগতের বড় আলেম সেই জামানায়। তা হযরত মালিক বিন দিনার সফরে বার হলেন ঘর থেকে, সফরের জন্য বেরিয়ে পড়েছে। পথে চলতে 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 সন্ধ্যা হয়ে গেল, গোটা দিন পার হয়ে আশ্রয় নিয়েছে একজন মুসাফির মানুষ মসজিদে। হযরত মালিক বিন দিনার মসজিদে আশ্রয় নিয়েছে, মাগরিবের নামাজ পড়লেন। সেই মসজিদে এসে নামাজ পড়ে মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের ইমাম সাহেব তাদেরকে ডেকে বললেন, বাবা আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, আস্তে আস্তে এই পর্যন্ত সময় তো পার হলো, একটা রাত তোমাদের মসজিদে আমাকে একটু কি থাকতে দেবে? আমি ফজর পড়ে চলে যাব। বোঝাতে যে কথাটা উল্লেখ করছি, ফজর পড়ে চলে যাব। কিন্তু ইনি যে মালিক বিন দিনার তারা কেউ চেনেন না। এক কথাই বললেন, বিদেশি মেহমান মসজিদে থাকার কোনো পারমিশন নাই, আপনি চলে যান। হযরত মালিক বিন দিনার কাঁদতে কাঁদতে মসজিদ ছেড়ে রাতে অন্ধকারে বার হলেন। আল্লাহ, আমি কত বড় পাপী না জানি, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা হলো না, আমি এত বড় অপরাধী। কাঁদতে কাঁদতে বার হয়ে পড়লেন। আবার চলছে চলতে 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 আবার এক তামাম দিন রাত পার করে, তামাম দিন পার করে আবার একটা মসজিদের সন্ধ্যাবেলা আশ্রয় নিয়েছে। সেখানে মাগরিব পড়েছে, সেখানে এসা পড়ে মসজিদের কর্মকর্তাদের বললেন, বাবা আমাকে একটা রাত মসজিদে থাকতে দাও, আমি বিদেশি মেহমান, আমি একজন মুসাফির, পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি, আমি ফজর পড়ে বেরিয়ে যাব। সেখানেও বলল, মসজিদে বিদেশি মেহমানের থাকার কোনো অনুমতি নাই, আপনি চলে যান। হুজুর আরো কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মসজিদ ছেড়ে বাইরে বার হয়ে পড়লেন। বার হয়ে পথে চলছে চলতে 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 বেশ কিছুটা যেতে যেতে অন্ধকারে দেখতে পায় দূরে যেন এক পথের ধারে টিপ 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 করে ছোট একটা প্রদীপ জ্বলছে। আর প্রদীপের আলোয় দূর থেকে অনুভব করা যাচ্ছে কে যেন একজন বসে কোনো একটা কাজ করছে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, নিশ্চয়ই কেউ একজন আছে ওখানে, প্রদীপ জ্বলছে মানে একটু যায়, একটু কাছাকাছি হয়ে দেখে আর একটু কিছু দেখা যায় কিনা। আর একটু আগে গিয়ে দেখে এক যুবক ছেলে উনান জ্বালিয়ে রুটি বানাচ্ছেন, রুটি তৈরি করছে। রুটি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কাছে দিয়ে ভাবছে যে আমি ছেলেটার কাছে যাই, ছেলেটার কাছে যে আমি আমার পরিচয় দিয়ে, আমি যে একজন মুসাফির, যদি একটু আমার পরিচয় দিয়ে একটা রাত ওনানের পাশে, চুলোর পাশে যদি একটু থাকতে দেয়, চুলোর আগুনটুকু দেখে 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 রাতটুকু কাটিয়ে চলে যাব। হযরত মালিক বিন দিনার চললেন। আস্তে আস্তে ছেলেটার কাছে গিয়েছে, যে দেখে ছেলেটা সত্যি বসে বসে রুটি বানাচ্ছে। সালাম কালাম হয়ে গেল। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলেটাকে ডেকে বলছে, বাবা যুবক, আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, কোন জায়গায় থাকার জায়গা হলো না, কয়েকটা মসজিদ আমি রাত যাপন করব বলেছিলাম, কেউ বাবা আমাকে জায়গা দিল না, এত রাতে বাবা কোথায় যাব? একটি রাত যদি তোমার উনানের পাশে আমাকে একটু বসার ব্যবস্থা করে দাও বাবা। ও বাবা ছেলে, তোমার উনানের আলো, তোমার প্রদীপের আলোটুকু দেখতে দেখতে রাত আমার পার হয়ে যাবে, সকাল হলে বাবা চলে যাব, তোমার উনানের পাশে একটু বসার ব্যবস্থা করে দেবে, একটু আমাকে বসতে দেবে? ছেলেটা বলল, বসে, কোনো অসুবিধা নাই, বসে। হুজুর চুলার পাশে বসে আছে, উনানের পাশে বসে আছে, ছেলেটার কাজ কর্মগুলো দেখে হযরত মালিক বিন দিনার দেখে ছেলেটা হাতে রুটি বানায়, প্রতিটা রুটি বানিয়ে উনানে ছাকে, আর একটা করে রুটি বানায়। যুবক ছেলেটা জবানে বলে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানানো হয় ছেলেটা বলে আস্তাগফিরুল্লাহ, কাঁচা রুটি দিয়ে উনানে যখন ছাকা হয় ছেলেটি তখনও বলে আস্তাগফিরুল্লাহ
উনান থেকে রুটি যখন হয়ে গেলে নামানো হয় ছেলেটা আবার বলে আস্তাগফিরুল্লাহ জবানে অন্য কোনো কথা নাই একটা মাত্র শব্দ শুনতে পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ 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 এই ছাড়া বিকল্প কোন আবার ছেলেটা জবানে পাওয়া যায় না কিন্তু কেউ কাউকে চেনে না দেখে না বারবার আস্তাগফিরুল্লাহ পড়াতে হযরত মালিক বিন দিনার যুবক ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করছে ও বাবা যুবক বাবা ছেলে কিছু যদি বাবা মনে না করো আমি মেহমান মুসাফির তোমাকে একটি কথা জানতে পারি বাবা যুবক বললেন বলুন আপনি কি কথা জানতে চান বহুক্ষণ ধরে বসে বসে দেখছি বাবা তুমি রুটি বানাও আর জবানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো আর কিছুই তুমি বলো না এত আস্তাগফিরুল্লাহ কেন বলছো কেন পড়ছো তার কারণ কি প্রত্যেক রুটিতে রুটি বানাও রুটি ছাড়া রুটি ওঠাও রুটি আবার ওলট পালট করে দাও শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ব্যাপার যুবক ছেলেটা দেখে বলছে বাবা আমি তো আপনাকে চিনি না জানি না আমি আস্তাগফিরুল্লাহ শুধু রুটি না প্রত্যেকটা কাজে আমি হাতে কাজ করি আর জবানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি উঠতে বসতে চলতে ফিরতে খেতে সর্বক্ষেত্রে আমি আমার জবানে অতটুকু শব্দই ব্যবহার করি আস্তাগফিরুল্লাহ 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 বলে এর ফল কি হুজুর জিজ্ঞাসা করছে ফল কি পেয়েছো বাবা যুবক ছেলেটা ডেকে বলে বাবা আমি আমার জীবন আস্তাগফিরুল্লাহ পড়েছি আমি আমার জীবনে সকাল বিকাল দুপুর সন্ধ্যা বানাতে যখন যে কাজ করি প্রতিটা কাজ আমি শুধু বলি আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন কোন জিনিস আমার চাওয়া পাবার প্রয়োজন হয় আমি চাওয়ার আগেও পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আমার আল্লাহকে যেটা বলি আমার আল্লাহ আমার সব কথাগুলিকে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ বলে যত কথা আমার আল্লাহকে বলি আমার আল্লাহ সব কবুল করে আমি যখন যেটা চাই আমার আল্লাহ সব আমাকে দিয়ে দেয় ও বাবা আমি আমার আল্লাহকে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার জীবনে যত দোয়া করেছি আমার আল্লাহ পাক আমার জীবনের প্রতিটা দোয়া কবুল করেছে ও বাবা আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে আস্তাগফিরুল্লাহর বরকতে কিন্তু এখনো দুঃখ আফসোস থেকে গেল সব দোয়া কবুল হয়েছে বটে কিন্তু আমার জীবনের মাত্র একটি দোয়া কবুল হয় না আজ একটা দোয়া মাত্র কবুল হলো না সব কবুল হয়েছে হুজুর জিজ্ঞাসা করছে বাবা কোন দোয়া সব দোয়া কবুল হয়েছে তার মানে কোন দোয়া ও বাবা যুবক আল্লাহ পাকের দরবারে যাদের প্রতিটা দোয়া কবুল হয় প্রতিটা কথা কবুল হয় তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যাদের প্রতিটা দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার জীবনের সব দোয়া কবুল হয় মানে তুমি একজন মুস্তাজাবুদ দাওয়া আমার আল্লাহকে বলতে দেরি হলো বাবা তোমার মনের চাহিদা পূরণ হতে আল্লাহ পাকের তরফ থেকে দেরি হয় না সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হলো না ওই দোয়াটা কি বা ওটা কোন কাজ একটু আমাকে বলতে পারো ওই সময় যুবক ছেলে বললেন বাবা আমার আব্বা জান যিনি ছিল আজ তিনি বেঁচে না আমার আব্বা ছিল দেশের একজন বড় আলেম আমার আব্বা জান দেশের একজন বড় আলেম ছিল আমি আমার বাবার কাছে শুনেছি আব্বা জান বলতেন জামানা সবচাইতে বড় আলেম হলো
জামানার সবচাইতে বড় আলেম হলো হযরত জামানার সবচাইতে বড় আলেম হলো মালিক বিন দিনার। আব্বাজান বলতে গেলেন এই যুগে মালিক বিন দিনারের মতো এত বড় আলেম আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই। যেদিন আমি আমার বাবার কাছে আমি কথা শুনেছিলাম, আমি আমার আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ জামানার বড় আলেম মালিক বিন দিনারের সাথে আমার দিদার ঘটিয়ে দাও। আল্লাহ মালিক বিন দিনারের মতো এত বড় আলেমকে না দেখে যেন আমার মরণ না হয়। আমি আল্লাহর কাছে মালিক বিন দিনারকে দেখার জন্য এত দোয়া করেছি, এত আস্তাগফিরুল্লাহ পড়েছি, আজ পর্যন্ত দেখা হলো না। মানে সব দোয়া কবুল হয়েছে, আমার আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করে না। আব্বার কথা শুনেছিলাম জামানার বড় আলেম মালিক বিন দিনার। আমি বলেছিলাম মালিক বিন দিনারের সাথে সাক্ষাৎ করব, দেখব। হযরত মালিক বিন দিনার যুবক ছেলেটার কথা শুনে কেঁদে ফেললেন দুটি চোখ দিয়ে, টাপ টাপ করে বাবা পানির ফোঁটা গড়িয়ে যায়। যুবক ছেলেটা জিজ্ঞাসা করে, ছোট কথাটা শুনে আপনি কাঁদেন কেন গো? আফসোস কেন করেন? আপনার চোখ ভরা পানি কেন গো? কি দিয়েছে বাবা? আমাকে কি বলবেন? হুজুর ডেকে ডেকে বললেন, বাবা যুবক, ও বাবা ছেলে, বাবা মুস্তাজাব দাওয়া, তোমার জীবনের সব দোয়া যেমন কবুল হয়েছে, যে দোয়াটা কবুল হয় না তোমার ও দোয়াটা আমার আল্লাহ পাক কাজ করে তোমার জন্য কবুল করে নিয়েছে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। যুবক থেকে বলে, কেমন করে আপনি বুঝলেন? ও বাবা ছেলে, তুমি যে মালিক বিন দিনারের সাথে দেখা করার জন্য আমার আল্লাহকে বলেছিলে, বাবা আমি হলাম সেই মালিক বিন দিনার। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার আল্লাহ দেখা করিয়ে দেবে, তোমার দোয়া মঞ্জুর করে দেখা করিয়ে দিবে। তাই মনে হয় কোন মসজিদ আমার থাকার জায়গা হলো না। অর্থাৎ এই ছোট ছোট গল্প বা এই ছোট ছোট কথাটার দ্বারা বোঝাতে চেয়েছি, আল্লাহ পাকের কাছে যে যত বেশি পরিমাণ তওবা পড়ে আল্লাহর দরবারে ওই ব্যক্তিটা তত বেশি প্রিয় হয়, তত বেশি প্রিয় হয়। তোমার প্রতিটা দোয়া যদি কবুল হয়, তুমি একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাদের বলা হয়? যাদের সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা কবরস্থানে দোয়া করি, মিলাদ মাহফিলে দোয়া করি, নামাজে দোয়া করি, ইমাম সাহেবকে নিয়ে দোয়া করি, বাড়িতে বসে দোয়া করি, কত দোয়া কখন কোথায় না করছি। একটা মানুষকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার এই দোয়াটা আজকে কবুল হয়েছে? ক্ষমতা নাই। কেন? আমি সেই মানুষ হতে পারিনি। অর্থাৎ এই কথাটা শোনানোর মূল উদ্দেশ্য, আজ হলো মুহররমের 10 তারিখ, আমার জীবনে তওবা কবুল হওয়ার রাত হলো এই রাত। আজকে 10ই মুহররম পেয়েছি, ফের আবার 1 বছর বাদে আমরা পাবো, তার কি কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে বলে মনে হয়? এবছর পেয়েছি, আগামী বছর নাও পেতে পারি, আবার হয়তো পরস্পর 20 বার 20 বছর ধরে পেতে পারি। সবই আল্লাহ জানেন। আল্লাহ বান্দা বান্দির কাছে সবকিছু দিলেও কয়েকটা জিনিস আল্লাহ তার কুদরতি ক্ষমতায় দিয়ে রেখেছে, তার ভিতরে একটি হলো মৃত্যু। মানুষ কে কখন মরবে না মরবে ওটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আমরা বলতে পারি না। মুহররমের 10 তারিখের দোয়া, আমার রোগ শোক ব্যাধি বালা মুসিবত ঋণ যা কিছু তোমার চাওয়া, যা কিছু তোমার পাওয়া, কি আছে তোমার মনস্কামনা তামান্না বাসনা, সব তোমার রবকে জানা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক বছরের কয়েকটা রাতে আমার আল্লাহ প্রথম আসমানে সমাসীন হন। কয়েকটা রাতে আল্লাহ প্রথম আসমানে সমাসীন হন, তার ভিতরে একটি রাত হলো মুহররমের 10 তারিখের রাত। আজ সেই রাত
যে রাতে আল্লাহ প্রথম আসমানের সমাসীন হন, আল্লাহ মুহররমের 10 তারিখের রাতে প্রথম আসমানের সমাসীন হয়ে জান্নাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেয়, আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, আল্লাহ রুজির ভান্ডারটাও খুলে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ও বাবা সাহাবীরা, বাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক মুহররমের 10 তারিখের রাতে প্রথম আসমানের সমাসীন হয়, আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেয়। বান্দা বান্দির চাহিদা পূরণের জন্য আল্লাহ রুজির ভান্ডার কে খুলে দেয়। আর পৃথিবীর মানুষ আমরা আরামে ঘুমাই, নবী বলেছেন আল্লাহ পাক প্রথম আসমানের সমাসীন হয়ে গোটা বিশ্ববাসীকে ডাকে ডাকে ডাকে, ও বান্দা বান্দি কোথায়? তোমার জন্য রহমতের দরওয়াজা খোলা হয়েছে, রহমতের ভান্ডার খোলা হয়েছে, তোমার জন্য করুণার দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, তোমার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়েছে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। বান্দা ঘুমাইও না, ঘুমাইও না, আজ রাতে তোমার চাহিদা পূরণ করব, মনস্কামনা পূর্ণ করব, তোমার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কি আছে সব তুমি তোমার রবকে বলো, আমি আল্লাহকে বলো, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করব। বান্দা বান্দা ঘুম থেকে উঠে বলো, তোমার রবের দরবারে চোখের পানি ঝরাও। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছু আমাদের কি নেই? কথা বলে কিছু কি চাওয়া পাওয়ার নেই? কিচ্ছু যদি না থাকে, আমার গুনাহগুলো ক্ষমা হোক, আমার আল্লাহ ছাড়া অন্য কেউ কি ক্ষমা করবে? কথা বলে আমি আমার কাছে অন্যায় করেছি, ভুল করেছি, বা আপনার কাছে আমি একটা দোষ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, অথচ দেখা গেল আমার আল্লাহ আমাকে ক্ষমা করলো না, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েও কোনো লাভ হলো আমার? কথা বলে ফায়দা হলো। বান্দা তুমি চাও, যদি তুমি পাপী হও তোমার রবকে বলো, যদি তুমি ঋণগ্রস্ত হও তোমার রবকে বলো, আমি আল্লাহ তোমার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। বলি না কত যুবক ভাইরা, যুবক ছেলেরা ঘুরছে, হাজার 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 টাকা খরচ করে এত সুন্দর মজলিসের ইন্তজাম করা হলো, শোনার প্রয়োজন কারণ নেই, সেরকম একটা অনুভব করা যাচ্ছে, কারোর জন্য শোনার প্রয়োজন নেই, শুনতে হবে না। আমি যদি সবই জানি আমার শোনার দরকার নেই, তাহলে যদি জানি, জানতেই যদি আমি পারি, সব যখন আমি জানি, তাহলে আমার দায়িত্ব জানা কাজগুলো জীবনে বাস্তবে রূপ দিয়ে ফুটিয়ে তোলা। আমি নামাজি হব, আমি দিনদার হব, আমি ইমানদার হব, আমি একজন আদর্শবান হব, আমি একজন ভালো আল্লাহ প্রেমিক তৈরি হব, তাহলেই তো আমি একজন প্রকৃত মানুষ, তাহলেই তো আমি একজন প্রকৃত মানুষ। কি ফায়দা পেলাম? আজ জীবনে কত ভুল করব, আজ জীবনে কত গুনাহ করব, কত অন্যায় করব। অর্থাৎ আসুন না, সবার কাছে নিবেদন, সবার কাছে নিবেদন, আজকের এই মাহফিল, এই মজলিস থেকে আল্লাহর কাছে দোয়া করা হবে, তওবা করা হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হবে। অন্তত দুয়ার মজলিসে একটু আমরা বসি, দুয়ার মজলিসে বসি, তওবার মজলিসে বসি, এতগুলো মানুষের সাথে যদি আল্লাহ আমাকেও ক্ষমা করে দেন, আমার জীবন সফলতা অর্জন করবে, আমার জীবন সার্থক হবে। অথচ হয়তো কেউ আসতে পারে, কেউ আসবে না, যে আসবে না সেটা কপাল ফাটা। যদি কেউ বসলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহর তরফ থেকে করুণা তার নসিবে জুটে গেল, সৌভাগ্যবান হলো। কেন আমরা বললাম? ও মুসলমান বাবা, আমি আপনাকে সাথে আরেকটি কথা জানাতে চাই। প্যারা নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার নবীকে নিষ্পাপ করেছে, মাসুম করেছে সমস্ত গুনাহ থেকে। আমার আল্লাহ আমার নবীকে নিষ্পাপ করেছে। আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, পরে কোনো গুনাহ নেই, দোষ নেই, ত্রুটি নেই, অন্যায় অপকর্ম
ধর্ম বলে কিছু নাই, অথচ দেখা গেল নবীদের সারাদার নিষ্পাপ নবী হওয়া সত্ত্বেও দৈনন্দিন প্রতিদিন আমার রাসূলুল্লাহ 70 থেকে 100 বার করে তওবা পড়িতেন। জোরে বলুন মোহাম্মদ করে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদের নেতা লিডার, যিনি আমাদের রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দৈনন্দিন 70 থেকে 100 বার করে তওবা পড়েছে। নবী পাকের সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত তওবা পড়েন? আপনার তো তওবা পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনাকে বেগুনাহ করেছে, মাসুম করেছে। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করেছে। নিষ্পাপ নবী হয়েও কেন আপনি এত তওবা করছেন? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তওবা পড়ি বাবা, তোমরাও বেশি বেশি পরিমাণ তওবা পড়ো। হুজুর কেন বেশি তওবা পড়লেন? প্যারা নবী সাহাবীদেরকে ডেকে বলছে, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে যদি বেশি পরিমাণ তওবা পড়া হয়, তওবার বিনিময়ে তওবার ওসিলায় আল্লাহ পাক তার বান্দা বান্দীদের 5 পুরস্কার দিয়ে থাকে। জোরে বলো, যত বেশি তুমি তওবা পড়বে আল্লাহ তত বেশি তোমাকে পুরস্কৃত করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দরবারে বেশি পরিমাণ তওবা পড়লে যদি 5টা পুরস্কার আমার আল্লাহ দেয়, হুজুর আমাদেরকে বলে দেন এই পুরস্কারগুলো কি কি? এক নম্বরে আমাদের রাসূল ডেকে বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ দরবারে যদি বেশি পরিমাণ তওবা পড়া হয়, আল্লাহ পাকের প্রথম পুরস্কার হলো ওই তওবাকারী বান্দা বান্দির মৃত্যুর সময় আমার আল্লাহ তার মরণটা আসানির মরণ দিয়ে দেয়। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কত কষ্ট হাদিস শরীফে এসেছে। 70টা তাজা জীবিত উট, জীবিত উট, 70টা তাজা উটের গায়ের চামড়াগুলো যদি সব ছিলে নেওয়া হয়, ছাড়িয়ে নেওয়া হয়, একটা উটকে জবাই করব না, মারবো না, মানে কাটবো না, জবাই করব না, জীবিত অবস্থায় ওই উটের গায়ের চামড়াগুলো কেটে কেটে ছাড়িয়ে নেব। জ্বালা যন্ত্রণা কতটা হবে বলে এই কষ্ট আমি আপনি অনুভব করতে পারবো? কতটা কষ্ট তো রাসূল বলেছে, 70টা উটের গায়ের, জীবিত উটের গায়ের চামড়াগুলো যদি ছাড়িয়ে নিয়ে এই 70টা উটের কষ্ট আর যন্ত্রণাগুলো যদি একত্রিত করা হয়, এক জায়গায় করা হয়, যতটা কষ্ট হবে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি, লক্ষ কোটি গুণে বেশি। আল্লাহর নবী জানিয়েছে, ও বাবা সাহাবীরা, মানুষ পৃথিবীতে বিভিন্ন পেশাগত কাজ করে, কিন্তু আল্লাহ পাকের রাসূল বলেছে কাজের বিভিন্ন কষ্ট আছে। বাবারা মনে রাখো, তামাম জমিনে, তামাম পৃথিবীতে মরণের কষ্টের মতো এত বড় কষ্ট আর কিছু নাই। মরণের কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট, যে মরে সেই তো বোঝে। তবে বাবা সাহাবীরা মনে রাখো, তামাম পৃথিবী মৃত্যুর কষ্ট ছাড়া এত কষ্ট আর তামাম পৃথিবীতে না হয়। আর মরণের কষ্ট ছাড়া আমার রাসূল বলেছে কঠিন কষ্ট হলো আমার আল্লাহ পাকের হজ আদায় করা। মৃত্যুর কষ্টের পরে এই পৃথিবীতে দ্বিতীয় শেষ কষ্ট হলো হজের মতো এত কঠিন কষ্ট আর কার নেই। হজ করতে যারা গিয়েছে তারাই বুঝবে। আমি 23-এ দিয়ে দেখেছি, 24-এ দিয়ে দেখেছি কত কষ্ট। সাপোজ একটা উদাহরণ বলি, এই যে স্টেজ তৈরি করা হয়েছে, যত বড় স্টেজ ধরে নেন, এই স্টেজটায় যদি মানুষ দাঁড় করিয়ে দেওয়া হয়, মোটামুটি 20-25 জন দাঁড়াতে পারবে ধরে নেন।
এই জায়গায় 20-25 জন মোটামুটি দাঁড়াতে পারবে, তাহলে যেখানে 20 জন মানুষ দাঁড়াতে পারবে বলে অনুভব করা যাচ্ছে, সেই জায়গাটায় যদি 2000 মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়, কষ্ট কিরকম হবে? সে কষ্ট আর বলে বোঝানো যাবে? পবিত্র খানায় কাবার একটি কোণে জান্নাতি সেই কালো পাথর হাজার আসওয়াদ লাগানো আছে। হাজার আসওয়াদ ওখানে হাজী সাহেবরা চুমা দেয়, তাই না? হাজী সাহেবরা চুমা দেয়, তো ওই ছোট ছোট জায়গাতে একটু নিজের ঠোঁটটা লাগানোর জন্য যে চাপ শুধু আল্লাহ পারিয়ে নেয়, তাই হাজিরা পায়। মানুষের পক্ষে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। এই যে লাইটটা জ্বলছে, এই জায়গাটা হলো হাজার আসওয়াদ, আর আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। ঠিক কাবার গ্লাভ ধরে টুকটুক করে আগিয়ে যায়, 4 আঙ্গুল আগিয়ে যায়, তো ফের আবার 6 আঙ্গুল পিছে, সেই করতে করতে ওই গন্তব্য পর্যন্ত পৌঁছাতে মোটামুটি আমার এখানকাই 3000 জায়গা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। সে কষ্ট আর সে চাপের কথা বলে বোঝানো যাবে না, শুধু আল্লাহর খাস রহম ওখানে ঝরছে, আল্লাহ পারিয়ে নেয়, তাই মানুষ করতে পারে, মানুষের পক্ষে সম্ভব নয় সে কষ্ট। তো যাই হোক, ওটা পরের কথা। চলো, তবে কি বলতে চেয়েছি, 70টা তাজা উটের দেহ থেকে যদি চামড়াগুলো ছাড়িয়ে নিয়ে এই 70টা উটের কষ্ট একত্রিত করলে যতটা হয়, মৃত্যুর কষ্ট তার থেকে আরো কোটি কোটি গুণে বেশি হয়। মৃত্যু বিছানায় যে সেই বোঝে। রাসূল বলেছে, তুমি যদি তওবাকারী হতে পারো, উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে সর্বক্ষেত্রে জবানে তওবা তোমার চালু থাকে। মায়ের কোলে সন্তান দুধ খেতে 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 কখনো ঘুমিয়ে যায়, কোন সময় মা অনুভব বুঝতে পারে না যে সন্তান ঘুমিয়ে গিয়েছে। ঘটে না? মায়ের কোলে যেমন সন্তান আরামে ঘুমায়, আল্লাহ পাকের রাসূল বলেছে, তুমি একজন তওবাকারী হলে তোমার মৃত্যুটা মায়ের কোলে থাকা সন্তানের ঘুমের মতো আরামের মৃত্যু আল্লাহ তোমার নসিবে জুটিয়ে দেবে। আরেকটু মুহাম্মদ করে বলে, আর এটাই হবে, এটা হবে আল্লাহ প্রেমিকদের জন্য। নাম্বার 2, আল্লাহ পাকের রাসূল বলেছে, বাবারা, ও বাবা সাহাবীরা, মনে রাখো, আল্লাহ দরবারে যদি বেশি পরিমাণ তওবা পড়া যায়, আল্লাহকে যদি তওবার বিনিময়ে রাজি করা যায়, 2 নম্বরে তওবা বানির জন্য আল্লাহ পাকের তরফ থেকে আরেকটি পুরস্কার পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুরস্কারটা কি একটু কি দেখলে বলবেন? আল্লাহ পাকের নবী বলেছে, অধিক পরিমাণ যদি বাবা তওবা পড়া যায়, আল্লাহ তরফ থেকে দ্বিতীয় পুরস্কার হলো কিয়ামতের মহা ময়দানে, হাসরের দিনে কিয়ামতের মহা ময়দানে তওবার ওসিলায় আল্লাহ পাক ওই তওবাকারী বান্দা বান্দির ডান হাতে আমার আল্লাহ আমলনামা উঠিয়ে দেয়। কিয়ামতের মাঠে কাহার আমলনামা ডান হাতে, কাহার আমলনামা বাম হাতে, কেউ পাবে সামনের দিক দিয়ে, কেউ পাবে পিছনের দিক দিয়ে। ডান হাতে যার আমলনামা, তার ঠিকানা কোথায় হবে? যদি বলে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আমাদের নসিব কোনটা হবে বলে আমরা বলবো? আমরা জানি না, কেউ বলতে পারবে না। আল্লাহ আমার খুশি আছে কি নেই আমরা কেউ জানি না। ডান হাতে যদি হাসরের ময়দানে আমলনামা পেতে চাও, পৃথিবীতে হায়াত থাকতে থাকতে রাসূল বলেছে বেশি পরিমাণ তওবা করে নাও। 3 নম্বরে নবী বলেছে, ও বাবা সাহাবীরা, যদি বেশি পরিমাণ আল্লাহ দরবারে যদি তওবা করা যায়, যদি তুমি নিজেকে তওবাকারী বানাতে পারো, আল্লাহ পাকের নবী বলেছে, তওবার বিনিময়ে তওবার বরকতে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিন তোমার তওবাকারীর জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়ে পুল সিরাত পার হওয়া আমার আল্লাহ তওবাকারীর জন্য সহজ করে দেয়। জোরে বলো
আর একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। যে পুলসিরাতের কথা আমরা জীবনী পূর্বে অনেকবার শুনেছি, তরবারি চাইতে ধার, চুলের চাইতে চিকন। এই পুলটা হবে জাহান্নামের উপর দিয়ে, পুলের নিচে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। ওপারে আল্লাহ পাকের জান্নাত, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হতে হবে জাহান্নামের আগুনের উপর দিয়ে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আমল যার ভালো আল্লাহ পাকের দরবারে যিনি প্রিয় হয়েছে, আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে পুল পার করে আল্লাহ জান্নাতের ঠিকানায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি বাবা দুর্বল হয়, পা স্লিপ হয়ে যাবে, অনকণ্ড জাহান্নামে আমাকে তলিয়ে যেতে হবে। ও বাবা সাহাবীরা, বাবারা, আল্লাহ পাকের দরবারে যদি বেশি পরিমাণ তওবা করা হয়, আল্লাহ পাক 3 নম্বরে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে পুলসিরাত পার হওয়াটা সহজ করে দেয়। ও বাবা সাহাবীরা, বাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ দরবারে যদি বেশি পরিমাণ বাবা তওবা করা যায়, আল্লাহ পাক তওবাকারীর ৪র্থ নাম্বার পুরস্কার আমার আল্লাহ তওবাকারীর জন্য জান্নাত হালাল করে দেয়। জাহান্নাম হারাম, জান্নাত তোমার নসিবে জুটে গেল। সর্বশেষ রাসূল বলেছে, বেশি পরিমাণ তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ এই পৃথিবীতে প্র্যাকটিক্যালে বাস্তবে বেশি পরিমাণ যদি তওবা করতে পারো, তোমার অভাব অনাটন সব আল্লাহ দূর করে তোমার রুজিতে বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার শুধু আস্তাগফিরুল্লাহ, কিছু যদি না বলতে পারো আস্তাগফিরুল্লাহ, এতটুকু বরকত। আসানির মরণ হলো জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া, বেশি পরিমাণ তওবা করলে জাহান্নাম থেকে বেঁচে যাব, আসানির মরণ হবে, জান্নাত পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন ডান হাত আমলনামা পাওয়া যাবে। সর্বশেষ পৃথিবীতে আল্লাহ অভাব দূর করে রুজিতে বরকত দান করবে। এইগুলো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি আমরা বেশি পরিমাণ করি, সরকারে কোনো ট্যাক্স দিতে হবে? হ্যাঁ, বিমাম সাহেবের কোনো পয়সা দিতে হবে? এত করতেছ কেন, কেউ পড়ে না, কেউ বলে কেন? এর জন্য বাড়তি কোনো সময় বা কাজের বিঘ্ন ঘটা কিচ্ছু হবে না। তুমি পায়ে চলো, হাতে কাজ করো, সব করো। এক্সট্রা টাইম তোমাকে দিতে হবে না, কাজের ভিতর দিয়ে তুমি আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়ো। আজ হলো সেই রাত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত, জীবনের দুঃখের কথাগুলো আমার আল্লাহকে বলার রাত, আল্লাহর কাছে জীবনের অভাবের কথা আজ হলো সেটা অভাবের কথাগুলো বলার রাত। আমার কি চাহিদা, আশা কি আছে, আমার আকাঙ্ক্ষা কি ছিল, আমার মনস্কামনা, আজ রাত হলো সব আমার আল্লাহর কাছে আফিল করার রাত। বান্দা তুমি আমাকে বলবে, আর আজ রাত দুআ কবুলিয়াতের 100% কবুলিয়াতের রাত। বান্দা তুমি যেটাই বলবে, তোমার প্রত্যেকটা কথা তোমার রব তোমার জন্য কবুল করে নেবে। বলবে কজন, বলবো কজন, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। অনেকের দুয়ার প্রয়োজন নাই, তওবার প্রয়োজন নাই, এমন মানুষ থাকতে পারে সমাজে, ও যা হবে না দেখা দেখা দেখে দেখে কোনো ফায়দা নাই। সাথে যদি আরেকটা কথা বলতে হয়, নিশ্চয়ই ইতিপূর্বে এটা আপনারা হয়তো শুনে থাকতে পারে, মুহররম মাসে টোটালে মুহররমের 10 তারিখে আল্লাহ এই পর্যন্ত পৃথিবীতে 312টি ঘটনা ঘটিয়েছে, আর একটা ঘটবে, সেটা হলো কিয়ামত। আগে একবার বলে যাবা, আর একটা ঘটবে, সেটা হলো কিয়ামত। এই 312টার ভিতরে একটা হলো মুহররমের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ, শাহাদাত এই রাত, তাই তো না, শহীদ হয়েছে। ইমাম হুসাইনের কথা যদি বলি আমরা শুনবো আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনে বাস্তবে আমি রূপ দিতে পারবো কতটুকু ভাবিলে কোনো দিন সবার কাছে নিবেদন,
আসুন না আমরা নিজেদেরকে একটা তওবাকারী মানুষ তৈরি করি। আজকে রাতে যদি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আসুন না আমরা আমাদের জীবনের রূপ পরিবর্তন করি। দোষ ত্রুটি অন্যায় যা হওয়া হয়েছে, আল্লাহ যখন আমাকে ক্ষমা করবেন, আজ থেকে একটু রুটটা চেঞ্জ করে আলাদা রুটে চলি। যে রুটে চললে আল্লাহ খুশি হয়, এমন একটা রাস্তা ধরি যে পথে চললে সদা সর্বদাই আমি আমার আল্লাহ পেয়ে যাব। সেই রুটটা কেন আমরা ধরলাম না? ম্যাক্সিমাম মানুষ কেন ধরলাম না? কিসের প্রতি আমার কিসের ঘাটতি? একই কথা বারবার আর কত ভুল আমরা করব। পায়ের তলার মাটি আস্তে 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 আমাদের সরে যাচ্ছে। কত জায়গায় মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, তালা পড়ছে, কত কিছু হচ্ছে। কোরআনকে নিয়ে গালিগালাজ করছে, আমার রাসূলকে নিয়ে গালিগালাজ, কত কিছু হচ্ছে। এরপরও আমরা এখনো দুর্বল ঈমানওয়ালা হয়ে থাকব। আমি কি সজাগ হতে পারবো না? যখন আমি সজাগ হব, বেজাতিরা অন্য জাতিরা আল্লাহর তরফ থেকে অটোমেটিক ঈমানদারের কাছে দুর্বল হবে। কোরআন বলেছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের ঘোষণা, বান্দা বান্দি মনে রাখো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। একজন মুমিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বিপদে মুসিবতে মুমিনের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তৈরি হও। এত নামাজ পড়লাম, এত দোয়া করলাম, এত রোজা করলাম, এত ভালো ভালো করলাম, তারপর এত বিপদ কেন, এত মুসিবত কেন? নিজের কাছে নিজে প্রশ্ন করলে উত্তর এটাই আসবে। এত কিছু করার পরও বিপদ মুসিবত মানে আমি ভালো ভালো হতে পারিনি। মালিক বিন দিনার বলল, আল্লাহ এমন কি অন্যায় করেছে তোমার ঘরে একটু আমার থাকার জায়গা হলো না? একজন জগৎ শ্রেষ্ঠ মানুষইও এই চেতনা কি আমাদের ভিতরে জাগতে পারে না? এই চেতনা কি আমাদের ভিতরে ফুটিয়ে তুলতে কি আমরা পারি না? চেষ্টা করলে আমরা অবশ্যই আমি আপনার কাছে বাবা 10 মুহররমের থেকে বেশি পরিমাণ তওবার কথা বা তওবার গুরুত্ব আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, পক্ষান্তরে জানাতে চাই। বোঝানোর জন্য ছোট আর একটি কাজ আপনি মাথায় রাখুন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম নিজের কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য পথে চলেছে গুটি 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 পায়ে এক পাহাড়ের পাদদেশ দিয়ে গুটি গুটি কদমে হেঁটে চলেছে। চলিতে 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 হযরত নবী মুসা আলাইহিস সালাম দিব্যি কানে শুনতে পায় মানুষের নাগায় গুনগুন 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 করে একটি কান্নার আওয়াজ ভেসে আসে। মানুষের মতো কান্নার আওয়াজ ভেসে আসাতে হযরত নবী মুসা দাঁড়িয়ে গিয়েছে। জনশূন্য এলাকা, নিরলাই নিরিবিলি নিঝুম এলাকা, যেখানে কোনো মানুষজন নাই, মানুষজনের কোনো আনাগোনা নাই। কোথা থেকে কেমন কান্নার আওয়াজ পাওয়া যায়, ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকাতাকি করে হযরত নবী মুসা দেখতে পায় হুজুর যে জায়গাতে দাঁড়িয়ে আছে, পাহাড় ভাঙা একটি পাথর পথের ধারে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর পাথরের কাছে চলে গিয়েছে। পাহাড় ভাঙা পাথরের কাছে দেখতে পায়, যে শুনতে পায় ওই পাথরের ভিতর থেকে মানুষের নাই গুনগুন গুনগুন শব্দে কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত নবী মুসা বাক হয়ে যায়, মানুষের মতো পাথর কেন কান্নাকাটি করে? পাথরের ভিতর থেকে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারে দুটি হাত উঠিয়ে দোয়া চাইলেন, ও আমি নবী মুসা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ আপনি পাথরের জবান খুলে দেন। পাথর কাঁদে কেন? আমি পাথরের কাছে কথা বলতে চাই। আল্লাহ পাথরকে জিজ্ঞাসা করিতে চাই, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে পাথরের জবান খুলে দেন। কোন মানুষ নয়, পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ। নবীর দোয়া কবুল হলো, আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে। আল্লাহ পারে না? আবু জেহেল সে হাতের মধ্যে পাথর নিয়েছিলেন, এক মোটা পাথর নিয়ে
বলেছিল মোহাম্মদ যদি তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে মুঠার ভিতরে যদি বলতে পারো তাহলে আমি কলেমা পড়ব তোমার রবকে মেনে নেব। আমার রাসূল বলবে কি আবু জেহেলের হাতের মুঠার ভিতরে থাকা পাথরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত চন্দ্র সূর্য নদ নদী যা কিছু দেখছি সবকিছু সৃষ্টির মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ কুন ফায়াকুন এই ছোট ছোট শব্দগুলোর মাধ্যমে সবকিছু করেছেন, সবকিছু করেছেন। পাথরের জবান